হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো বিরিয়ানি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে অনেক রকমভাবে বিরিয়ানি বানায়, তো আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল, আর নিয়েছি আমি 500 গ্রাম চিকেন। আমি চিকেন বিরিয়ানি বানাবো, তার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচানো, নিয়েছি রসুন, নিয়েছি আদা, নিয়েছি 3টে ডিম, আর নিয়েছি আমি টক দই। এখানে আলুগুলো ধুয়ে ভালো করে আমি বড় বড় সাইজের একটু কেটে নিয়েছি। দেখো, মশলার জন্য এখানে আমি নিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা, নিয়েছি কেওড়া জল, নিয়েছি গোলাপ জল, ভিনিগার, আর নিয়েছি এখানে মিঠা আতর। প্রথমে আমি চালটাকে ধুয়ে আগে ভিজিয়ে রাখবো। চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি আলু আর ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তার জন্য আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, টক দই, দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানি মশলা। চিকেনটাকে অতি অবশ্যই ম্যারিনেট করে রেখে দিতে হবে, নাহলে এটাকে খেতে ভালো লাগে না। এটাকে আমি ভালো করে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি কেওড়া জল, পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। অতি অবশ্যই এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। কারোর কাছে যদি টাইম না থাকে সে আধা ঘন্টাও মাখিয়ে রাখতে পারে। মাখিয়ে রেখে দিলে এটা খেতে ভালো লাগে। দেখো, এখানে আমার মাখানো হয়ে গেছে, আমি রেখে দিলাম চাপা দিয়ে 1 ঘন্টার জন্য। এবারে পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে আগে মাখিয়ে নেব। দিলে পেঁয়াজটার থেকে যে জলটা আছে জলটা আগে বেরিয়ে যাবে। জলটা বেরিয়ে গেলে পেঁয়াজের বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে অনেকটা সময় লেগে যায়। তাই এখানে আমি লবণ মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নেব, তারপরে আমি ডিম আর আলুটা ভেজে নেব। প্রথমে আমাকে পেঁয়াজটাকে ভালো করে চিপড়ে তারপরে আমি তেলের মধ্যে দেবো, যাতে পেঁয়াজের সব জলটা বেরিয়ে যায়। পেঁয়াজের সব জলটা বেরিয়ে গেলে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানিও। আমিও তো জানি যে আমার ভিডিওগুলো কে দেখছে, কোথা থেকে দেখছে। তো একটু সময় নিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা বানাতে হবে। তো দেখো, এখানে আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে একদম ভাজবো না, এটা গরমে থাকতে থাকতে এমনিতেই লাল হয়ে যাবে। তো এবার আমি তুলে নেব এটাকে। তো দেখো, এখানে আমি তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি, যাতে এই বেরেস্তাটা মুচমুচে থাকে, তার জন্য চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে আমি ডিমটা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না ডিমটা। এবারে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু লাল করেই ভাজবো। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো। এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিই। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, এখানে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে। তো আরেকটু সেদ্ধ হবে, আমি এটাকে ভালো করেই সেদ্ধ করে নেব। সেটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে আমি আবার চাপা দিয়ে দেবো। এখানে আমি এক সাইডে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি ডেকচিতে। এখানে চিকেনটা আমার অনেকটাই হয়ে এসছে। এতে আমরা জল ব্যবহার করব না একদম। এর মধ্যে যে আমি বেরেস্তাটা ভেজে রেখেছি, অল্প একটু বেরেস্তা আমি এর মধ্যেও দিয়ে দেবো। এবার আবারও ভালো করে কষিয়ে নেব।
রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি ভাতটা বানিয়ে নেব। এটা আমার কমপ্লিট। এটাকে আমি চাপা দিয়ে রেখে দিই। এখানে দেখো ভাতের জলটাও ফুটে উঠেছে। এবার আমি এতে চাল দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু রিফাইন তেল, যাতে ভাতগুলো জড়িয়ে না যায়। তেলটা দেওয়ার জন্য ভাতগুলো খুব ঝরঝরে হবে। তেলটা অতি অবশ্যই দিতে হবে। দেখো ভাতটা ফুটে উঠেছে। এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগার দিলে ভাতটা একদমই ঝরঝরে হয়। ভাতটা আমি পুরোটা সেদ্ধ করব না, 80% সিদ্ধ করে নেব। যেহেতু আমি এটা প্রেসার কুকারে দেবো, প্রেসার কুকারে আর বাদ বাকি 20% হয়ে যাবে। তার জন্য আমি একটু শক্ত থাকতেই ভাতটা নামিয়ে দেবো। দেখো ভাতটা আমার হয়ে এসছে, একটু বাকি আছে। এবার আমি এটাকে গড়িয়ে নেব। গড়িয়ে নিয়ে দেখো এর মধ্যে আমি ঘি দিচ্ছি। খুব বেশি ঘি ব্যবহার করব না আমি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ভালো করে ভাতটাকে মিশিয়ে নেব। আমি প্রেসার কুকারে বসাবো, তাই আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি, নাহলে ভাতটা তলানিতে বসে যায়। এখানে দেখো আমি বাটিতে নিয়েছি অল্প একটু দুধ। দুধের মধ্যে আমি দিচ্ছি মিঠা আতর, অল্প একটু, অল্পই লাগে।